আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আমাদের নোয়াখালী এখন হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী জেলা। এটা অনেকেই জানেন, এটা নিউজ করা হয়েছে গত কিছুদিন আগে। তার মধ্যে কৃষিখাত থেকে আমাদের অনেক এই ফসল হয়। কৃষিখাতের ম্যাক্সিমামটাই এদিক থেকে আসে। তারপরে বিভিন্ন কলকারখানা, ফ্যাক্টরি, এগুলো নোয়াখালী মানুষের অভাব নেই। তারপরে এই রেমিটেন্স যোদ্ধা আছে আমাদের অনেক, প্রবাসী ভাইয়েরা যারা কষ্ট করে দেশে টাকা পাঠান। আরও অনেক কিছু, আসলে এটা ব্যাখ্যা করার মতো না, এত কিছু বলাও যাবে না। তারপরে যেমন আমাদের নোয়াখালীর নিঝুম দ্বীপ আছে, এটা অনেকেই ঘুরতে আসে। অনেকেই মিনি কক্সবাজারের মতো বলে, আবার অনেকেই থাইল্যান্ডের মতো বলে, যে যেভাবে কল্পনা করে আর কি। আসলে তো যাই হোক, সবাই ভালো জানে। আমার কথা হচ্ছে, সবার কাছে একটা বিনীত অনুরোধ থাকবে যেন আমরা এই নাম ডাক ধরে রাখতে পারি। কারণ হচ্ছে যে পুরো দেশটাই আমাদের। আমরা, একটা কথা আছে না যে দশমিলি করি কাজ, হারি জিতি নেহিলাজ, এটা আমাদের মাথা রাখতে হবে সবার। তো এটা আসলে পুরো বাংলাদেশের মধ্যে এক জেলা দিয়ে দেশ চলবে না। পুরো বাংলাদেশের 64 জেলা আমাদের একত্রভাবে থাকতে হবে, একত্রিতভাবে কাজ করতে হবে, একসাথে মিলেমিশে চলতে হবে। এক জেলা দিয়ে তো আর দেশের নাম ডাক ধরে রাখা যাবে না। সবাইকেই সম্মিলিতভাবে পুরো 64 জেলার মানুষকেই একসাথে হয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখানে কে ভালো, কে মন্দ, কে কম, কে ধনী, কে গরিব, এগুলো আসলে বিবেচনা করার সময় না, বা এগুলো বিবেচনা করা ঠিকও হবে না। এগুলো বলেও লাভ নাই। এখন বিষয়টা হচ্ছে সবাইকে সবার সম্মান ধরে রাখতে হবে। আসলে পৃথিবীতে একটা মূল্যবান সম্পদ, সেটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় মুখের ব্যবহার। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যার, আপনি মুসলমান হিসেবে নামাজ কালমা রোজা সব কিছুই করবেন, কিন্তু আপনার ব্যবহারের জন্য আপনাকে হিসাব দিতে হবে। এবং এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন হাদিস কোরআন থেকে পাওয়া যায়, অনেকবার আমরা শুনেছি, আমরাও জানি আসলে মুসলিম হিসাবে। তো যাই হোক, আমাদের নোয়াখালীর সব মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা এতটুকু এগিয়ে আছি। এটা আসলে অনেকেই জানতো না, বা আমরাও জানতাম না। তো আমাদেরকে সেটা সম্মানের সাথে ধরে রাখতে হবে, এটাই হচ্ছে মূল কথা। আসলে আমি মূলত এই প্রাকৃতিক নিয়ে ভিডিও করি, এই টুকটাক করার চেষ্টা করি আর কি। বা আমি ওইরকম কোনো ভিডিও ক্রিয়েটরও না, বা ওইরকম প্রফেশনালও কোনো কিছু না। এই মাঝে মধ্যে মন চাইলে একটা ছবি তুলে দিয়ে একটু ভিডিও করি। তো আমি আসলে, যারা প্রকৃতি ভালোবাসেন তারা আমাকে ফলো করতে পারেন। আমি আসলে প্রকৃতি নিয়ে কাজ করার চেষ্টা করব, যদি সময় সুযোগ হয় আর কি। আসলে এটাই মূলত আসলে উদ্দেশ্য না। আর আরেকটা কথা বলি, মাঝে মধ্যে ধরেন বিভিন্ন প্ল্যাটফর্মে অনেকেই অনেক কথাবার্তা বলে যে আসলে শিক্ষা দীক্ষা এগুলো করে লাভ কি, টিকটক, ফেসবুক, ইউটিউবার হইলেই ভালো। ভাই, সব কিছুই করবেন আপনি, কিন্তু মূল বিষয়টা হচ্ছে শিক্ষাটা হচ্ছে আগে। ঠিক আছে, আপনি শিক্ষাটা হচ্ছে আগে। হাতে গোনা কয়জন অশিক্ষিত মানুষ সফল আছে, বা কয়জন পড়াশোনা না জানা মানুষ সফলভাবে কাজ করতেছে, সেটা একটু বিবেচনা করে দেখেন। হ্যাঁ, একেবারে যেই নাই তা না, আছে। তো বিনীত অনুরোধ থাকবে, যারা পড়াশোনা করতেছেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, তারা অবশ্যই পড়াশোনা করবেন। যারা ছেড়ে দিয়েছেন বা যারা একটা পর্যায়ে চলে গেছেন, তাদের কথা আলাদা। আসলে পড়াশোনার উপরে কোনো কিছু নাই, আপনার আত্মসম্মান বোধ সব কিছুই শিক্ষার কাছে।
আপনি শিক্ষিত হয়ে আপনার স্ট্যাটাস বা আপনার অবস্থান যেখানে হবে, একজন অশিক্ষিত মানুষ বা একজন এই যত টাকার মালিকই হোক, তার ভিতরে যদি শিক্ষা না থাকে, সে কিন্তু ওই অবস্থানে গিয়ে বসতেও পারবে না, সে ওই অবস্থানে গিয়ে কথাও বলতে পারবে না। তো এটা মাথায় রাখবেন। টাকা পয়সা দরকার আছে জীবনে অনেক, আসলে টাকা পয়সা ছাড়া কোনো কিছু হয় না। কিন্তু তাতে করে যে আমাদের শিক্ষা, যারা শিক্ষিত মানুষ বা যারা শিক্ষা এখনও পড়াশোনা করতেছেন, তাদেরকে ছোট করবেন যে পড়াশোনা করে কী লাভ, পড়াশোনা করে বাড়ি গাড়ি করা যায় না, টিকটক, ফেসবুক, ইউটিউব এসব করে সব কিছু করা যায়। এটা ভুল ধারণা ভাই, এটা হাতে গোনা কয়জন মানুষ আছে, এটা দেখতে হবে আপনাদেরকে। তো যাই হোক, আসলে কোনো কিছু নিয়ে তর্ক বিতর্ক করে লাভ নাই। এইসব যত কথা বেশি বলবো, এগুলো কথা পারবে, এগুলো নিয়ে কথা বলতেও চাই না আসলে। এটা প্রাসঙ্গিক কথা বললাম আর কি। আসলে আমার তেমন ভিডিও করা হয় না, তেমন কোনো কিছু নিয়ে আমি কথাও বলি না আসলে। তো মাঝে মধ্যে অনেক কিছু বলতে ইচ্ছা করে, দেখা যাচ্ছে যে কিছু কিছু ভিডিও দেখলে এমনিতেই মন মেজাজ খারাপ হয়ে যায়। তো এই জন্য মাঝে মধ্যে অনেক কিছু বলতে ইচ্ছা করে। তো হয়তো সম্পূর্ণ সব কিছু অনেক বাধা বিপত্তির কারণে বলা যায় না, বা ফেসবুকেরও অনেক নিয়ম নীতি আছে, সব কিছু মিলিয়ে আসলে বলা মুশকিল। আর আরেকটা বিষয় হচ্ছে, গ্রামের বাড়িতে, গ্রামে আছি, এই জন্য আসলে এই ধরনের ভিডিওটা করা। ওরে বাপরে, এখানে অবস্থা কেন, এত ভয়ঙ্কর জায়গা দেখি। তো সবার কাছে আমার একটা অনুরোধ, যে যে যার অবস্থান থেকে আমাদের নিজেদের আত্মসম্মান ধরে রাখার চেষ্টা করবেন, এবং সবাই সবার জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন। কেউ কাউকে ভাই ছোট করে দেখার কোনো কিছু নেই। আল্লাহ সৃষ্টি সবই সমান। আপনি যত আপনার ভিতরে অহংকার, হিংসা আসবে, ততই আপনি ধ্বংস হয়ে যাবেন। এটাই হচ্ছে বাস্তবতা। আর যারা প্রকৃতি ভালোবাসেন, যারা ন্যাচারাল পছন্দ করেন, তারা আমার পেজটাতে লাইক ফলো দিয়ে রাখতে পারেন। সুন্দর সুন্দর ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। একটা জিনিস দেখে নাকি বগ এগুলো নাকি অন্য কিছু, সাদা বগ। এখানে অনেকগুলো পাখি খেলাধুলা করতেছে পানির মধ্যে, ছোট ছোট পাখি, এগুলোর নামও জানি না আসলে। যে যার মতো করে কাজ করতেছে, ব্যস্ত। ওই এখানে অনেকগুলো বক আছে, সাদা বক। এই যেগুলো সব হচ্ছে সাদা বক। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন সবাই সবার জন্য। আল্লাহ হাফেজ।